চলমান কারফিউ শিথিল হয়েছে আজকে সকাল ৮টা থেকে, যা শিথিল থাকবে বিকেল ৫টা পর্যন্ত। ৮টার পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে গণপরিবহনের আধিক্য। সেই সঙ্গে আজকে যেহেতু সরকারি ছুটির দিন, যাত্রীর চাপ রয়েছে কম। যাত্রী যারা বের হয়েছেন তারা অধিকাংশই বেসরকারি চাকরি করেন বা বিভিন্ন প্রয়োজনে তারা বের হয়েছেন, তারা আজকে অনেকটা স্বস্তি নিয়ে চলাচল করছেন। বলা যায় যে এই নগর জীবনে অনেকটাই স্বস্তি ফিরেছে এই কারফিউ শিথিল হওয়ার পর থেকে। এবং আমি এই গুলিস্তানে আছি, যেটি আসলে সবসময় ব্যস্ততা বা ব্যস্তপূর্ণ একটি সড়ক। ব্যবসা থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু এই গুলিস্তানে আসা যাওয়া করে থাকেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এখানে যাত্রীরা যারা চলাচল করছেন তারা অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রী চলাচল কিছুটা কম হলেও যে তারা স্বস্তি নিয়ে চলাচল করছেন এমনটা আসলে বলছিলেন অনেক যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। এবং যারা গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গতকাল এবং আজকে তাদের যেই গণপরিবহনের সংখ্যা সেটা আসলে বেড়েছে এবং প্রতিদিনই কিন্তু সেই সংখ্যাটা আসলে বাড়ছে। যেহেতু নগর জীবনে স্বস্তি ফিরেছে, অনেকেই তাদের কর্মস্থলে ফিরেছেন, অফিস আদালত খুলে গিয়েছে। শনিবার সরকারি ছুটির দিন, অনেক অফিস আদালত বন্ধ রয়েছে। বিশেষ করে বেসরকারি অফিসগুলি আসলে খোলা রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনে বা যারা আসলে ব্যক্তিগত কর্ম নিয়ে আসলে বের হয়েছেন তারা আজকে চলাচল করছেন। যার কারণে আমরা দেখেছি যে অধিকাংশ বাসই ফাঁকা রয়েছে। সকাল থেকে আমরা এমন চিত্রই দেখেছি এবং কয়েকটি সড়কের আমরা খোঁজ নিয়েছি যেই সড়কগুলো আসলে সবসময় যানজট থাকে বা ব্যস্ততম থাকে, সেই সড়কগুলো আজকে অনেকটাই ফাঁকা রয়েছে এমন তথ্যই ছিল আমাদের কাছে। এবং যেহেতু আজকে সকাল ৮টার পর থেকে কারফিউ খুলে গিয়েছে বা কারফিউ শিথিল হয়েছে, যার কারণে বলা যায় যে যারা এখানে কর্মমুখী মানুষ রয়েছেন, যারা আবার বিভিন্ন প্রয়োজনে যারা বের হয়েছেন তারা আজকে বের হচ্ছেন। এবং শনিবার হলেও অনেক দোকানপাট কিন্তু সকাল থেকে আসলে খুলে গিয়েছে এবং তারা আসলে তাদের কর্মজীবনে আসলে ফিরে আসছে। আমরা কয়েকজন বাস চালকের সঙ্গে আসলে কথা বলেছি, তারা বলছিলেন যে গণপরিবহন কয়েকদিন যেহেতু বন্ধ ছিল তাদের একটা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যার কারণে তারা আজকে অনেকটা তোড়জোড় নিয়েই কিন্তু আসলে এই গণপরিবহনগুলো আসলে চালু করেছেন এবং তারা যতটা সম্ভব চেষ্টা করছেন যে তাদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পুষিয়ে নেওয়ার জন্য। এবং ভাড়ার একটি অভিযোগ কিন্তু ছিল বেশ কয়েকদিন ধরে যে রাজধানীতে চলাচল করার জন্য যারা আসলে ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে বা রিক্সা বা মোটরসাইকেল ব্যবহার করেছেন তারা একটা ভাড়া বেশি দিয়েছেন, এই অভিযোগটা ছিল। গণপরিবহনের সংখ্যাটা বাড়ছে, ধীরে ধীরে এই নগর জীবনে স্বস্তি ফিরে আসছে। এই ছিল রাজধানীর গুলিস্তান থেকে আমার কাছে সবশেষ খবর।